নমস্কার স্টুডেন্টস, আজকে যে অঙ্কটা দেখবো সেটা ইজ জাস্ট অ্যান এক্সটেনশন অফ দ্য প্রিভিয়াস প্রবলেম উইচ উই হ্যাভ সিন ফ্রম দ্য চ্যাপ্টার সার্টস। যদি তোমরা মিস করে থাকো প্রবলেমটা, তাহলে আমার ওই প্রবলেমটার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। আপাতত প্রবলেম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইফ এক্স ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 3/2 দেন কনসিডারিং দ্য পজিটিভ ভ্যালুজ অফ দ্য র্যাডিক্যাল সাইন। মানে এই যে স্কোয়ার রুট গুলো হবে তার তো নর্মালি দুটো ভ্যালু আসতে পারে, একটা পজিটিভ একটা নেগেটিভ। আমরা শুধুমাত্র এই পজিটিভ ভ্যালুগুলো যদি কনসিডার করি, সেইটা কনসিডার করার পর দেন দ্য প্রবলেম ইজ টেলিং টু ফাইন্ড দ্য ভ্যালু অফ 1 plus x divided by 1 plus square root of 1 plus x plus 1 minus x divided by 1 minus square root of 1 minus x. এবার আগের অঙ্কের এক্সটেনশন কেন বললাম? বিকজ ইন দ্য প্রিভিয়াস প্রবলেম সেম ভ্যালু অফ x was given, আর আগের অঙ্কটাতেও স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স, স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স, এই এক্সপ্রেশন গুলো ছিল। অ্যান্ড উই ফাউন্ড দ্যাট স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স ইকুয়াল টু হাফ স্কোয়ার রুট অফ 3 প্লাস 1, and square root of 1 minus x is equal to half square root of 3 minus 1. এই ভ্যালুগুলো আমরা আগের অঙ্কে বার করেছিলাম, কনসিডারিং দ্য ভ্যালু অফ x টু বি স্কোয়ার রুট অফ 3/2. সো কনসিডারিং দ্য ভ্যালু অফ x টু বি স্কোয়ার রুট অফ 3/2, এইটা কনসিডার করার পর আমরা দেখেছিলাম যে স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স ইকুয়াল টু ওইটা আসছে স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1/2 ইন্টু স্কোয়ার রুট অফ 3 মাইনাস 1, এটা আসছে। নাও if you have to find the value of this expression, কি করতে হবে? ভেরি সিম্পল থিং, x এর জায়গায় স্কোয়ার রুট অফ 3/2 এটা বসিয়ে দেবো, আর এই যে স্কোয়ার রুট অফ 1 প্লাস এক্স আর স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স যেটা আছে তার জায়গায় তার রেসপেক্টিভ ভ্যালুগুলো বসিয়ে দেবো। Now one word of caution is that if in examination only this problem is given, তাহলে কি করব? তাহলে কি ডাইরেক্টলি এই দুটো লিখে দেবো? সেটা কখনোই করতে পারবে না। if in examination only this problem is given, then you have to actually find square root of 1 plus x and square root of 1 minus x, এই দুটো বার করে দেখাতে হবে। কি করে বার করে দেখাবো সেটা আগের ভিডিওতে আমার দেওয়া আছে, আবারও বলছি সেই প্লেলিস্টটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। সো অ্যাজ অফ নাও দিস ওয়ান, এই জিনিসটা ইকুয়াল টু কি হবে? 1 প্লাস এক্স মানে স্কোয়ার রুট অফ 3/2 ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার 1 প্লাস এক্স মানে কি হবে? হাফ স্কোয়ার রুট অফ 3 প্লাস 1 প্লাস 1 মাইনাস এক্স মানে 1 মাইনাস স্কোয়ার রুট অফ 3/2 ডিভাইডেড বাই 1 মাইনাস স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স কি হবে? হাফ রুট 3 মাইনাস 1। এরপর কি করব? এরপরে এলসিএম করব। উপরটা দেখো এলসিএম করলে কি হবে? 2 প্লাস স্কোয়ার রুট অফ 3/2, তাহলে উপরটা কি হবে? 2 প্লাস স্কোয়ার রুট অফ 3/2 ডিভাইডেড বাই 2 প্লাস স্কোয়ার রুট অফ 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা আসছে। ওকে, প্লাস 2 মাইনাস স্কোয়ার রুট অফ 3/2 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা জাস্ট এলসিএম করে আমি লিখেছি। ইটস ভেরি সিম্পল, তোমরা নিজেরা খাতায় ক্যালকুলেট করে দেখো, ইউ উইল গেট দিস ওয়ান অনলি। এবার দেখো এই যে ওপরেও নিউমারেটরও একটা বাই 2 আর ডিনোমিনেটরও একটা বাই 2, দুটো এক্সপ্রেশনই আসছে, দুটো টার্মই আসছে। সো হোয়াট ইউ ক্যান ডু, ইউ ক্যান ক্যান্সেল আউট দিস, and after cancelling out this, কি পড়ে থাকছে? যেটা পড়ে থাকছে আমি শুধু সেইটুকু লিখছি। দেখো কি পড়ে থাকছে? 2 প্লাস স্কোয়ার রুট অফ 3 ডিভাইডেড বাই 2 প্লাস 1 এটা 3 হলো, 3 প্লাস রুট 3, আর এটা কি হবে? 2 মাইনাস স্কোয়ার রুট অফ 3 ডিভাইডেড বাই, এটাও দেখো 2 প্লাস 1 3 মাইনাস রুট 3। তাহলে একে একে আমি লিখে নিই, ঠিক আছে? জায়গা কম, তাই জায়গা বাঁচানোর জন্য চলো। তাহলে কি হবে আমার? 2 প্লাস স্কোয়ার রুট অফ 3 ডিভাইডেড বাই 3 প্লাস রুট 3,
এটা এলো প্লাস এইটা কি হবে 2 মাইনাস স্কোয়ার রুট অফ 3 ডিভাইডেড বাই 3 মাইনাস রুট 3, 2 মাইনাস স্কোয়ার রুট অফ 3 ডিভাইডেড বাই 3 মাইনাস রুট 3। এইবার এখানে একটা কায়দা করব। কায়দাটা কি করব? দেখো প্রত্যেকটা অঙ্কে মোস্ট অফ দ্য স্টুডেন্টস মাইট থিঙ্ক যে স্যারেরা টিচাররা যখন অঙ্ক করান তখন ওই যে কায়দাগুলো করে, এই স্টেপে একটা অ্যাডজাস্টমেন্ট করছে, ওই স্টেপে এটাকে কনসিডার করছে। তো হাউ ক্যান ইউ অ্যাজ আ স্টুডেন্ট ডু লাইক দ্যাট? ডু লাইক দ্যাট মানে তুমি স্টুডেন্ট হিসেবে, টিচার তো অবলীলায় করে যাচ্ছেন যে হ্যাঁ এই স্টেপে আমি একটু এইটা অ্যাডজাস্টমেন্ট করছি, ওই স্টেপে আমি এটা অ্যাড করছি। দিস ইজ নাথিং বাট মেয়ার এক্সপিরিয়েন্স। তুমি একটা অঙ্ক করলে এই এক্সপিরিয়েন্সটা আসবে না। তুমি একটা চ্যাপ্টারের যদি 10টা 15টা 20টা পর 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 প্রত্যেকটা অঙ্ক যদি করতে থাকো, দেন ইউ ক্যান সি দ্যাট আলটিমেটলি আফটার সাম পয়েন্ট অফ টাইম ইউ ক্যান প্রেডিক্ট দ্য স্টেপস। এরপরে কি স্টেপ হবে সেটা তুমি প্রেডিক্ট করতে পারবে। সেই প্রেডিকশন করতে করতে দেখবে তুমি বুঝতে পারবে আচ্ছা এই স্টেপে যদি এই অ্যাডজাস্টমেন্টটা করি তাহলে আমার কিন্তু অঙ্কটা করাটা অনেক সহজ হয়ে যাবে। সো দের ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল ইন দ্যাট কি হ্যাঁ এই নিয়মেই প্রত্যেকটা করতে হবে, নো নট দ্যাট। এরকমও হতে পারে যে আমি একটা অঙ্ক যে নিয়মে করাচ্ছি তোমরা আরেক সেই একই অঙ্ক অন্য কিছু প্রসেসে করে বা অন্য কিছু স্টেপ অ্যাপ্লাই করে আরো সহজে করে দিতে পারবে। সো দের ইজ নাথিং কি আমি যেরকম ভাবেই করাচ্ছি দ্যাট ইজ দ্য বেস্ট স্টেপ, একদমই না। ইউ ক্যান ট্রাই ইউর ওন স্টেপ, বাট আমার মতে আমার যেটা মনে হচ্ছে সুবিধা আমি সেটুকু করাচ্ছি, অ্যান্ড দ্যাট বাই দ্যাট ইউ ক্যান রিচ টুয়ার্ডস দ্য আনসার। তোমরাও তোমাদের মতন চেষ্টা করতে পারো। আর একটা জিনিস, নেভার ফিয়ার অফ লুজিং অর ডুইং এনি রং স্টেপ, কখনোই ভয়টা পাবে না। তোমরা যদি কোনো স্টেপ ভুল করো, করতেই পারো, ভুল করলে তবে বুঝতে পারবে যে কোন দিকে তোমার যাওয়া উচিত নয়। আনলেস ইউ ডু আ মিস্টেক ইন আ স্টেপ, ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড কি ওই দিকে গেলে এই ভুলটা হবে। একবার যদি ভুলটা করো তাহলে পরের বার অঙ্কটা করতে গেলে কিন্তু তুমি বুঝতে পারবে যে না ওইরকম ভাবে করা যাবে না, করলেই এই গন্ডগোলটা আসবে। সো ডুইং মিস্টেকস ইজ এ গুড থিং অ্যান্ড দ্যাট ইজ আ পার্ট অফ লার্নিং। ঠিক আছে, আপাতত এই অঙ্কে ফিরে আসা যাক কি করব। এই অঙ্কে আমি প্রত্যেকটা টার্মে, দুটো টার্ম আছে, একটা এই টার্ম আর একটা এই টার্ম, আমি দুটো টার্মে কি করব, নিউমারেটর আর ডিনোমিনেটরে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। কেন করছি বুঝতে পারবে। তাহলে দেখো ইন বোথ দ্য টার্ম যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটাও আমি করলাম 2/2, মানে মাল্টিপ্লাই করলাম, এখানেও মাল্টিপ্লাই করলাম 2/2। আফটার ডুইং দিস মাল্টিপ্লিকেশন কি আসবে, 2 আর 2 4 প্লাস 2√3 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 প্লাস √3 প্লাস এটা কি আসবে 4, 2 2 4 হলো মাইনাস 2√3 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 মাইনাস √3। এইবার একটা খুব সুন্দর জিনিস হবে। সুন্দর জিনিসটা কি? আচ্ছা সুন্দর জিনিসটা আমি একটু পাশে করে দেখাই। দেখো আমি এইখানটা করছি, হ্যাঁ, করে আমি পরে মুছে দেবো। This 4 plus 2√3. Now this 4, you can write this 4 as, এই যে 4 plus 2√3, এটাকে কি করতে পারবো? You can write this as 3 plus 2√3 plus 1. এই 4টাকে 3 plus 1 এইভাবে লিখলাম। Now this is equal to square root of 3 whole square, 3 মানে square root of 3 whole square, plus 2 into square root of 3 into 1 plus 1 কে বলতে পারি 1 square. Now look very closely, এটা কি? √3 whole square plus 2 √3 into 1 plus 1 square, a square plus 2 into a into b plus b square. What is that? সেটা হচ্ছে a plus b whole square. তাহলে 4 plus 2√3 মানে √3 plus 1 whole square. তাহলে আমি এটা বলতে পারি ইকুয়াল টু √3 plus 1 whole square ডিভাইডেড বাই 3 plus √3। এই যে 3 plus √3 আমি এখানে ছোট্ট করে লিখি, 3 plus √3, this you can tell √3 whole square plus √3.
নাও √3 হোল স্কয়ার প্লাস √3, এখান থেকে তুমি √3 কমন নিচ্ছ, কি পড়ে থাকবে? √3 প্লাস 1, √3 প্লাস 1। এই যে √3 প্লাস 1 পড়ে রইলো, তার মানে 3 প্লাস √3 মানে √3 কমন নিলে √3 প্লাস 1, তাহলে 2 তো ছিলই, আমি 2 এখান থেকে আমি √3 কমন নিচ্ছি। √3 কমন নিলে ভেতরে কি পড়ে থাকবে? √3 প্লাস 1 প্লাস, এইবার দেখো এটা তো ছিল 4 প্লাস 2 √3, আমি যদি এখানে 4 মাইনাস 2 √3 করি কি হবে? তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাস। সো হোয়াট ইউ গেটিং? 4 মাইনাস 2 √3 মানে √3 মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই, একই ব্যাপার এখান থেকে যদি আমি √3 কমন নিই, 2 √3 কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে? √3 মাইনাস 1। সো আই হোপ ইউ আন্ডারস্টুড। ওকে, এই লাইনটা আমার আসছে। আচ্ছা, আমি আপাতত এটাকে মুছি, জায়গা নেই। যদি কোনো স্টেপ মিস করে থাকো তাহলে তোমরা পজ করে একটু ভিডিওতে একটু পিছিয়ে গিয়ে আবার দেখতে পারো। এনিওয়েজ, সো √3 প্লাস 1 হোল স্কয়ার, আর নিচে আছে √3 প্লাস 1, তাহলে এইটা আর এটা ক্যান্সেলড আউট হচ্ছে, এইটা আর এটা ক্যান্সেলড আউট হচ্ছে। হোয়াট রিমেন্স? √3 প্লাস 1 বাই √2 √3, √3 প্লাস 1 বাই 2 √3 প্লাস √3 মাইনাস 1 বাই 2 √3, √3 মাইনাস 1 বাই 2 √3, দেখো এটাই থাকছে। নাও ডিনোমিনেটরে দুটোই আছে 2 √3, সো আমি এটাকে একটাই লিখতে পারি। ইউ ক্যান রাইট দিস অ্যাজ 2 √3, ওপরে কি হলো দেখো, মাইনাস 1 প্লাস 1 ক্যান্সেলড আউট, সো হোয়াট রিমেন্স? √3 প্লাস √3। হোয়াট ইজ √3 প্লাস √3? 2 √3। তাহলে ওপরে থাকছে আমার 2 √3, নিচে 2 √3, ওপরে থাকছে 2 √3, নিচে থাকছে 2 √3, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে 1। So 1 is the answer of this problem.